জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রেম সাদায় কালো বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা। আর এদিকে তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে এই যে দুয়ারে জলটা দিয়ে নিলাম। আর তার আগে কিন্তু আমার ঘর দোরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তবে আজকে একটা বিষয় তোমাদের কাছে আমি অনেকটা দুঃখিত যে আজকে সঠিক সময় মতো ভিডিওটা আমি দিতে পারলাম না। কেননা যে টাইমে আমার ভিডিও পৌঁছায় আর আমি এখন সেই টাইমে বসে ভয়েস ওভার দিচ্ছি, কি করব বলো তো। কাল অনেক রাত অবধি জেগেছিলাম, প্রায় 1:45 নাগাদ পর্যন্ত। তো আমাদের এখানে একটা বাড়িতে বৌভাত অনুষ্ঠান হয়েছে, তো ওই পর্যন্ত ধরে জানো তো মাইকের আওয়াজ হচ্ছিল। এবার কি বলো তো, মাইকের আওয়াজটা এমনভাবে ঘরের ভেতরে প্রতিফলিত হচ্ছিল যে সেখানে যদি আমি ভয়েস ওভার দিই তো কপিরাইট এসে যাবে। আর কপিরাইট আসলে একটা ভিডিওতে কতটা কষ্টর সেটা যারা একমাত্র ভিডিও এডিটিং করে আর ভিডিও পোস্ট করে তারাই জানে। যদি কপিরাইট আসে তো আমার নেট গেল, তারপরে প্লাস সেই ভিডিওটা ডিলিট করতে হলে ইউটিউব থেকে আমার কিছুটা আমি যতটা এগিয়েছি তার থেকে প্লাস মাইনাস হলো। তো যাই হোক, তারপরে আরও ব্যাপার আছে যে সেই ভিডিওটা আমাকে পুনরায় এডিট করতে হবে, ইত্যাদি ইত্যাদি আরও কত রকম সমস্যা। এইটা বলতে পারো ইউটিউবে একটা সংসার, সেখানে কিন্তু সবসময় সামঞ্জস্য রেখে কাজ করতে হবে আমাদেরকে প্রতিনিয়ত। আর আজ যেহেতু আমি দিনের বেলা ভয়েস ওভার দিচ্ছি, আর আজকে জানো তো বৃষ্টি নেমেছে। আর দেখতেই পাচ্ছ এখন থেকে কেমন মেঘলা মেঘলা, আজকে সকাল থেকে এরকম মেঘলা হয়ে আছে। আর সেই ক্ষেত্রে পরের দিন সকালবেলা আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু যথারীতি ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু প্রতিটা হাউসওয়াইফ একটা সুন্দর সংসার গড়ে তোলার জন্য দিনরাত খাটে থাকি। তবে আমাদের কিছু কিছু বাজে অভ্যাসের জন্যই কিন্তু আমাদের সংসারে আর্থিক ক্ষতি ঘটে। যেমন ধরো এই যে গ্যাসটা পরিষ্কার করা, এটা অনেকে পরিষ্কার করে না, এটা অপরিষ্কার রেখেই রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে। আর দ্বিতীয়ত হলো এঁঠো বাসন। এই এঁঠো বাসন কিন্তু আমরা অনেকে আছি রাত্রেবেলা জমিয়ে রাখি, এইগুলো কিন্তু একেবারেই উচিত নয়, এইগুলোর জন্য কিন্তু আর্থিক ক্ষতি হয়। হলো না এখনো সকাল? কি হলো, এখনো সকাল হয়নি নাকি? এখনো সকাল হয়নি? এই ওঠ, এই ওঠ, লেপ কাজা ফেলে দিয়ে তাও ঘুমাচ্ছে এখনো। আর এই টেবিলে চায়ের কাপটা রেখেই কিন্তু বাবুকে ডাকলাম, তো ও ঘুম থেকে উঠে নিয়ে এখনও পর্যন্ত ওকে জোর জবরদস্তি ওঠাতে হবে। তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে না হয় ওর সঙ্গে জোর জবরদস্তি কাজটা করা যাবে। আর সেই মতো চাটা খেয়ে তারপরে কিন্তু তাকে জোর জবরদস্তি তুলে হাতে ব্রাশ দিয়ে রেখে এসেছি। এখন কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 15টা মতন বাজে জানো তো। আর এখনও যদি শুয়ে থাকে তাহলে কি করে চলে বলো তো। সকালবেলা উঠে একটু বই নিয়ে বসে অন্যান্য দিন, তবে আজকে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে সে সূত্রে তাদের আর সকালবেলা উঠে বই পড়ার নামগন্ধ চলে গেছে। আর 2 দিন বাদেই পরীক্ষা। আর আমারও আজকে চা খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে। ওই যে জায়েদের সঙ্গে রাস্তায় গিয়ে যদি একবার গল্প জোড়া যায় তাহলে সেখান থেকে আর আসা যায় না জানো তো। তো সেই সূত্রে চা খেতে একটু লেটও হয়ে গেল। আর তারপরে এই যে ডাস্টিংয়ের কাজগুলো বিগত কয়েকদিন ধরে ভাবছি করব, কিন্তু ওই যে বিয়ের ঝুট ঝামেলায় তারপরে নিজের শারীরিক একটু অসুস্থ ছিলাম, তো সেক্ষেত্রে না আর এই কাজগুলো করা হয়নি। বেশ বলতে পারো 10-12 দিন মতন হয়েছে আমার এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো হয়নি।
তো ভালোই কিন্তু ধুলো পড়েছে, তো সেটা বোঝা যায় না খালি চোখে, কিন্তু এই যে এখন ডাস্ট করছি, এখন আমি বুঝতে পারছি আমার নাক মুখ পুরো সুরসুর করে যাচ্ছে, যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে। তো সেক্ষেত্রে না আমি ধুলোর কাজ একদমই করতে পারি না। তবু ওই যে সংসারে যদি আর্থিক উন্নতি করতে চাও, তাহলে কিন্তু ঘরের প্রতিটা কোণা কোণা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে সবসময়। কেননা আমাদের ঘরে কিন্তু মা লক্ষ্মী বসবাস করে, আর মা লক্ষ্মী সবসময় নিট ক্লিন এবং একটা শান্তশিষ্ট পরিবেশই চায়। যেখানে থাকবে সম্পূর্ণ একদম নীরবতা, সেইখানেই কিন্তু মা লক্ষ্মীর বাস। আর একটা গৃহে লক্ষ্মীর বাস কেনা চাই, প্রত্যেকটা গৃহলক্ষ্মী কিন্তু চায় যে তার সংসারে মা লক্ষ্মীর বসবাস থাকুক। আর এই বসবাসকে অটুট রাখার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত এই যে হাড় ভাঙা খাটুনি করে যাই। আর এদিকে কাণ্ড দেখো, ওকে ব্রাশ করতে ফ্রেশ হতে বসিয়ে দিয়ে এসেছিলাম বাথরুমে, আর ওখান থেকে স্নান সেরে একেবারে এসেছে। তো আমাকে এখন বলছে তুমি তেল মেখে আমাকে একেবারে ক্রিম লাগিয়ে রেডি করে দাও। তো আমার হাতে যেহেতু ধুলো ছিল, ওই জন্য তেলটাকে কোনো রকম দেখো বাঁ হাত দিয়ে লাগিয়ে দিলাম, আর চিরুনিটা দিয়ে দিলাম। আমি বললাম যে মুখের ক্রিমটা অন্তত তুই লাগিয়ে নে, কেননা আমার হাতে এখন প্রচুর ধুলো আছে। এই ধুলো অবস্থায় যদি আমি ওর মুখে ক্রিম লাগাতে যাই, তাহলে হিতে বিপরীতই হবে। আর এই যে আয়নার কাজগুলো একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম, আর দেখবে কলিন দিয়ে মুছলে কিন্তু একেবারে কাজগুলো ঝকঝকে চকচকে হয়ে যায়। তো চলো বন্ধুরা, এই যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করতে করতে এই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই দেখো, এরই মাঝে বাবুদের কিন্তু ভাত রেডি করে দিয়েছি। আর সকালবেলা ওদের ব্রেকফাস্ট বলতে এই যে ডিম ভাজা ভাত। তো মাঝে কিছুদিন কমপ্লেন দিচ্ছিলাম, তো সেটা শেষ হয়ে গেছে বলে ওই জন্য সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে ডিরেক্টলি ভাত। আর জানো তো, ঘুম থেকে উঠে যদি এরা ডিরেক্টলি ভাত খায় তাহলে কটা খায়, আর যদি কিনা ডিরেক্টলি ভাত না খায়, যদি কমপ্লেন খায়, তারপরে গিয়ে কিন্তু ভাতগুলো একদমই খেতে চায় না। ওদিকে কিন্তু ঘরের কাজ আমার এখনও বাকি আছে, আর আমি এদিকে কিন্তু বাবুদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে ভাবলাম যে না, এই বাসনগুলোকে আগে মাজা ধোয়া করে নিই, কেননা এঁটো হাতে এসেছি, আবার হাতটা ধুয়ে চলে যাব। তো ভাবলাম হাতটা ধোয়ার সাথে সাথে একবারে কাজটাকে কমপ্লিট করে নিই। আর আমি কিন্তু কখনো কোনো দিন রাতের বেলা হাঁড়ি মাজি না, কেননা রাতের বেলা কখনো হাঁড়ি মাজা ধোয়া করতে নেই। রাতের বেলা যত রাতই হোক না কেন, আমি আগে বাসন গোসন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব, গ্যাসটাকে ক্লিন করে রাখবো, তারপরে গিয়ে ঘুমাবো। নয়তো আমার যেন কেমন একটা অস্বস্তি মতন কাজ করে, কেননা ওই কাজগুলো যেই সকালবেলা উঠে দেখবো যে ওগুলো পড়ে আছে, তখন যে আমার মাথায় এত পরিমাণে গরম হয়, তখন মনে হয় কি এই কাজগুলো আমি রাত্রিবেলা একটু কষ্ট করে যদি করে রাখতাম, তাহলে এই যে সকালবেলা উঠে এঁটো কাটা, এই নোংরা এই জিনিসগুলো আমাকে কিন্তু একদমই দেখতে হতো না। তো যাই হোক, ওইদিকে তো আমি দেখতেই পেলে পেট খাবারটাকে চেঞ্জ করে একেবারে ভিজিয়ে রেখে এসেছি জানো তো। আর এরই ফাঁকে ভাবলাম একটু কাজ এগিয়ে নিই, যেহেতু একার সংসার, একা হাতে করতে হবে সবটা। তবে কিভাবে ম্যানেজ করলে সারাটা দিনের কাজগুলো অনেকটা সহজ হয় আর অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যায়, সেই কাজটা তো সব সময় মনে রাখতে হবে। আর সেই মনে রাখাতেই আমি ভাবলাম যে না, একটু কাজ এগোনো যাক। তো ওইদিকে ভিজিয়ে রেখে এসেছি, যতক্ষণে ভিজবে ততক্ষণে মোটামুটি আমার এদিকে দেখো উনানে জাল ধরানো হয়ে গেছে। আর উনুনটা জ্বলবে কি, এই সাইড দিয়ে আসে হাওয়া, তো হাওয়াটা এই উনুনের চোখ মুখ দিয়ে যায়, তখন কিন্তু একদম জ্বলতে চায় না। আর যেই অমনি দেখতে পেলে আমি কাপড়টা টানিয়ে দিয়েছি ওখানে, তো তখনই কিন্তু জালটা ভালোভাবে জ্বলে উঠেছে। তো যাই হোক, ওইদিকে জালটা জ্বলে উঠেছে, এদিকে চাল ধোয়া রেডি ছিল, সেটাকে হাঁড়ির ভেতরে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে চলে এসেছি এই যে কলপাড়ে। আর এসেই দেখো এই যে বাবুদের জামা কাপড় কী পরিমাণে যে নোংরা হয়, কলার আর এই জামার হাতাগুলো না দেখলে নয়, পুরো এইগুলোকে ডলে ডলে তুলতে হয়। আর শীত পড়াতে মোটামুটি ওদেরকে তো এই হাতা লম্বা জামা পরাচ্ছি, আর এই হাতার কাছের যে কলারগুলো, এইগুলো এত বাজে হয়ে যায়, নোংরা করে ফেলে কি বলবো। আর এই যে সাদা জামাগুলো তো রোগড়ে রোগড়ে ধুয়ে কেচে নিয়ে এসেছি। আর ছাদের উপরে এসেই দেখি এত সুন্দর একটা দৃশ্য, দুটো প্রজাপতি জানো তো একই ফুলে বসেছিল, তবে একটা উড়ে গেল আর একটা কিন্তু বসেই আছে। আর এদিকে দেখো নিচে দেখতে পাচ্ছ আমার ভাতের হাঁড়িতে কিন্তু এখনও জাল হচ্ছে, আর এইদিকে দেখো 2 বালতি জামা কাপড়।
তো চলো এখন এই জামা কাপড়গুলোকে মেলে নিই। আকাশের পরিস্থিতি এখন তো দেখছি মোটামুটি ভালো, কিন্তু জানো তো এই জামা কাপড়ের যেগুলো হালকা পাতলা ছিল সেইগুলোই শুধুমাত্র শুকিয়েছিল, নয়তো মোটা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একদমই শুকায়নি। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। আর এই যে ছাদ থেকে নিচে নেমে এসে দেখি ভাতের হাঁড়িতে ভাতটা প্রায় হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যায়। আর এদিকে তো আমি ডাল সিদ্ধ করে নিয়েছি গ্যাসে, পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, আর এদিকে বেগুন ভাজার জন্য বেগুনটাতে লবণ লাগিয়ে রেখেছি। তো যাই হোক, ভাতের মাড়টা ঝাড়িয়ে এইবার কিন্তু আমি এই যে বেগুন ভাজাগুলোকে ভেজে নেব। তো দেখলে আমি কত সহজে কিন্তু একটা কাজ রেখে আর একটা কাজ করে নিলাম, তবু আবার কাঠের উনুনে রান্না করতে করতে। আর ওদিকে বেগুন ভাজাটাকে ভেজে তারপরে আমি ডালটাকে সম্বাদ দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি আবার এই যে কলপারে। এরই মাঝে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে চিংড়ি মাছ, তবে ছাড়িয়ে এনেছে। তো ছাড়িয়ে আনলে কি হবে, এই যে চিংড়ি মাছের প্রত্যেকটার ভেতরে যে শিরাগুলো আছে এইগুলো না এত পরিমাণে নোংরা ভরা, পুরো দেখো আঙুলগুলো কালো কালো হয়ে যাচ্ছে। তো এটা দেখে চোখের সামনে খাওয়া যায় বলো তো? তো সেই মতো দেখো যে ডাল কিন্তু আমার কড়াইতে বসানো আছে, আর আমি এই যে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, আর সেই সাথে নিয়ে এসেছি কিছু কচুরমুখী। আর কচুরমুখী ঘরেতেই ছিল, তো ভাবলাম একবারে কাটবো কখন, তার থেকে বরঞ্চ সিদ্ধ বসাই। কাটতে গেলে অনেকটা সময় লাগবে, মানে ছাল ছাড়িয়ে, তার থেকে সিদ্ধ বসিয়ে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু আমি ছালটা ছাড়িয়ে নিতে পারবো। আর এরই মাঝেও কিন্তু আমি একটা কাজ করে আসতে পারবো। তো ওই যে এক কাজে দুই কাজ, আজকে রান্না করছি আর সংসারের সমস্ত কাজ কিন্তু সামলে নিচ্ছি। যেহেতু সংসারটা এখন আমার একার, সেহেতু কাজগুলো তো সঠিক সময় মতো করতে হবে। তো এই কাজগুলো না আজকে একটু ঠিক হয়ে গেল, সঠিক সময় মতো করতে পারলাম না, তো একটু বুদ্ধি ঘুরিয়ে কাজগুলোকে করছি জানো তো। যে অন্যান্য দিন কী করি, আমি কাজগুলো সব একবারে কমপ্লিট করে নিয়ে তারপরে গিয়ে রান্না করি, তাতে করে আমার অনেকটা লেট হয়ে যায়। তবে আজ ভাবলাম যে এইভাবেই দেখি কাজগুলো করে কতটা আমি এগাতে পারি, তাহলে একটা আমার আইডিয়া হয়ে যাবে কাজের সম্বন্ধে, যে কোন কাজটা কতক্ষণে আমি করে নিতে পারবো। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার কচুরমুখীটা সিদ্ধ হচ্ছে। তো এই যে ঘর দুয়ার মোছা সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পাপোশগুলো এখানে দেব। আর এদিকে দেখো কচুরমুখী কিন্তু এখনও সিদ্ধ হচ্ছে। তো একটা কাজ এইভাবে রেখে কিন্তু আমি প্ল্যান করে করে পরপর সব কাজগুলোকে স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। এতে করে কি হয় বলো তো, অনেকটা সাশ্রয় হয় সময়, আর তাতে করে কাজগুলো এগিয়ে যায়। তো ওই এক উনুনে ওইভাবে রান্না করছি, আর এদিকে প্লাস সংসারের কাজগুলো করছি। আর এখন বাজে 12:30 মতন, তার মানে আমি 1:30টার মধ্যে মোটামুটি পুজো টুজো দিয়ে কমপ্লিট করে নিতে পারবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর তার মধ্যে আবার বাবুরা চলে আসবে, 1:30 পৌনে 2 বাজলে ওরা আবার চলে আসে, এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিতে পারলে হয়ে যায়। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, এখনও কচুরমুখীগুলো ছাড়াতে হবে, তারপরে এই যে রান্না। আর এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত ডাল বেগুন ভাজা কচুরমুখী চিংড়ি মাছ। তো এটা শ্বশুরমশাইয়ের ভাত, তাকে বেড়ে দিয়ে তারপরে এই যে যা কাজ থাকে রান্নার পরে বাসন গোসন মাজা ধোয়া, সেগুলোকে মাজা ধোয়া করে তারপরে নিজে স্নান সেরে এসেছি। আর স্নান কমপ্লিট হয়ে গেছে, এবারে যাব পুজো দিতে। আর এখন ঘড়িতে কটা বাজে জানো তো, এখন ওই যে 2:45 মতো বাজে ঘড়িতে। তো অন্যান্য দিন কী হয় আমার 2:10-15 বেজে যায়, তো আজকে 15টা মিনিট সেভ করলাম আমি, কিন্তু এইভাবে মানে প্ল্যান করে বুদ্ধিমাফিক কাজ করেছি বলে। আর তোমরা দেখে থাকবে হয়তো এই শোকেজের মাথার উপরে কিছু ফুল তোলা আছে, তো আমি এবার যাব পুজো দিতে ফুলগুলোকে নিয়ে। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।